দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন ঔষধি গ্রাম যাচ্ছি। ঔষধি গ্রাম নাটোরে যাওয়ার রাস্তা হচ্ছে হয়বতপুর থেকে লক্ষ্মীপুর রোডে যেতে হবে। এখানে অনেক ধরনের ঔষধি গাছ পাওয়া যায়। চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঔষধি গ্রামে। ভাইরাল হুজুর সহ আমরা ঔষধি গ্রাম যাচ্ছি। কি বাইরের এত কাছে অথচ এত দূরে। ভাইরাল হুজুরের উদ্যোগে আমরা এই ঔষধি গ্রাম ভ্রমণে যাচ্ছি। কি আলবি, কোথায় যাচ্ছ? মিন্টিককে একটু দেখেন। আলবি কোথায় যাচ্ছ? আমাদের তারেক ড্রাইভার গাড়ি চালাচ্ছে। মিন্তি কোথায় যাও? আমরা ওষুধের গ্রামে যাচ্ছি। এই বাড়ির কাছে ঔষধি গ্রাম কখনো দেখো নাই না? না, আমি এটা ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম। দেখি আমরা ঔষধি গ্রামে কি কি ঔষধি গাছ আছে, কিরকম কি আপনাদের সবকিছু দেখাবো ইনশাল্লাহ। আমরা এখানে তো মোড় বানাইছে। ওষুধের গ্রামে যাচ্ছি। তুমি কি ঔষধি গ্রামে কখন এসেছো এর আগে? না, আজকে প্রথমবার। আজকে যে প্রথমবার আসছো, তোমার কেমন লাগছে, কিরকম লাগছে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে। তাহলে ঔষধি গ্রাম ঘুরে ঘুরে দেখবে নাকি? ঔষধি গ্রাম কি ঘুরে দেখার জন্য আসছো? হ্যাঁ, ওষুধের গ্রাম দেখবো তাই। ঠিক আছে, আমরা দেখি কিরকম লাগে। কোনটা লাইলি মজনু গাছ? এটা এটাতে কি কি ওষুধ তৈরি হয়? এটা ওই যে কবিরাজি করে। এ গাছে কি ওষুধ হয়? কি কবিরাজ হিসাবে না এই লোকাল? মানে ব্যবসা করে কাঁচা মাল, যেটা শিমুলের মূল পাতা, এই উৎপাদনও করো? উৎপাদন করে আমরা জমি পাইকারি সেল দাও? এটা কি মানে গাছে লিভারের 1 নম্বর ওষুধ? জ্যোষ্ঠী মধ্যে কি সর্দি কাশ আর কি উপকার হয়? ভালো হবে। আচ্ছা আচ্ছা, এটা তো আমাদের দেশীয় প্রজাতি।
ডায়াবেটিস, পেট ফাঁপা, তারপরে জ্বর 24 ঘন্টার মধ্যে মনে করেন 105 ডিগ্রি জ্বর আছে, রাত 12টা 3টা বাজে ডাক্তারের কাছে কেমনে নেবেন? এটা পাতা তুলে কষলায় সরষের তেল দিলে 10-15 মিনিট শরীরে মালিশ করলে ধরলে ডায়াবেটিক্সও নিয়ন্ত্রণ আছে। পেট ফাঁপা, পাম্পিং ক্লিয়ার না, 100 গ্রাম পরিমাণ সেটা রস খেলে বাথরুম ক্লিয়ার হয়ে যাবে। ডায়াবেটিক্সের জন্য কি প্রতিদিন খাওয়া লাগবে? প্রতিদিন সকাল সন্ধ্যা 5টা করে পাতা খাওয়ানো লাগবে। আর সম্রাট গাছের উপকারিতা কি? সব জানি না তো স্যার, যে উপকার আছে এটা বলে দিতে পারি। ওইটা নিয়ে একটা বলে আচ্ছা 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 আচ্ছা। করে না হুম, এই গাছটি। এটা কুকুরের ভ্যাকসিন তৈরির গাছ। হ্যাঁ। আর এটা হলো কি পোল্ট্রি, ওই যে পেশাবে জ্বালা যন্ত্রণা করলে যত শরীরের বীজ ব্যথা আছে ওই যেমন বয়স্ক সেগুন গাছটা না না না, এটা হচ্ছে না বলা, সেটা আর হইতো না, দেন ওই বড় হইতো না, এটা এই ফুল আছে, এটা বিক্রি করবো। পাতাতে সেগুনের মতো। হ্যাঁ সেগুনের মতনই, কেউ আবার হাতের কান ফেলে দিব, এই যে লাল ফুলটা। আর এটা হলো আপনার রক্তকাঞ্চন ফুল, এটা চালতা, এটা ওই চালতা খেলে হার্টের উপকার হয়, এই যে আপনার এই চালতা। আর এটা হলো আপনার আকিসিটা। কর্পুলের গাছ। হালিমা রইস নার্সারি কো করে তো মনে করেন যে ভালো না, এটা মনে করেন যে 40 দিন গেলে আল্লাহ পাক করে 44 দিন খেতে হবে। খেতে হবে। আর এটা হলো অর্গানো, ওই সবজি খাওয়ার লাগি একদম। আমরা এসেছি এখন ভেষজ গ্রামে, লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়ন, হালিমা ভেষজ নার্সারি। এখানে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছ আছে, আমাদেরকে গাছ ঘুরে ঘুরে দেখাচ্ছে। কত প্রকারের গাছ আছে? 631। 631 প্রকার না? আমরা এখন কি বিদায় নিচ্ছি নাকি আলবি? চা কেমন লাগলো? চা দিয়ে বিস্কুট একটু পচা লাগতেছিল, বিস্কুট খাইলাম। তাই কিছু আব্বুকে দিতে খেতে খেতে আমি খেতে পারলাম না, তারপর আব্বুকে দিতে। তোমার আব্বু খেয়ে নিল না, তাই না? এটা কি চা কি টক টক লাগলো? আর মেন্তিক রোজেলা চাটা অনেক ভালো ছিল, ওখানে যে লবণটা ছিল, লবণের টেস্টটা আমার অনেক ভালো লেগেছে। রোজেলা। হুজুর হুজুর ভাইরাল হুজুর। হ্যাঁ, রোজেলা টি তো আমি প্রথম জেসমিনের ওখানে দেখেছিলাম, তো জেসমিনের ওখানটাই মনে হয় বেশি ভালো লাগছে। এটা একটু লবণ লবণ বেশি হয়েছে। লবণ দিয়েছে তো টেস্ট বাড়ানোর জন্য, মনে হয় তো বিট লবণ দিয়েছে। না, এটা আলাদা দিদি স্বাদ। সাহেব, দিদি সাহেব, এটা আলাদা স্বাদ ছিল, একটু আমার আলাদা। কাছে ভালোই লাগছে, মনে হলো যে টেস্ট এর আগে যেমনটা খেয়েছি আজকে আরেকটু বেটার মনে হলো। আর তবে এটা লাগার পেছনে একটা কারণও থাকতে পারে, এর আগে তো চিনি ছাড়া খেয়েছি, আজকে তো চিনি একটু অ্যাড করেছে, আর একটু লবণাক্ত ছিল। এর আগে আমি লবণ দিয়ে খেয়েছি, লবণ ছাড়া খাইছি চিনি দিয়ে। তখন টক আর মিষ্টির একটা কম্বিনেশন ছিল, ভালো লাগছে। এবার একটু হচ্ছে মিষ্টি, মানে হচ্ছে টক এবং হচ্ছে লবণ, এটা তিনটা স্বাদ। আর চেয়ারম্যান সাহেব, খুবই মজা লেগেছে। রোজেলা আমরা অনেকদিন ধরে খাচ্ছি, রোজেলাটি অভ্যস্ত হতে চাচ্ছিলাম, মাঝে একটু ব্রেক হয়েছে, তো আজকে খাওয়ার পর মনে হচ্ছে আবার রোজেলাটি খাওয়াই উচিত। রোজেলার গাছ নিয়ে নিলাম আজকে আজকে দুইটার গাছ নিয়েছি, রোজেলা, তারপরে নিয়েছি যষ্টি মধু, এই যেখানে একটা যষ্টি মধু হচ্ছে ইয়াও নিয়েছি, চাল। হ্যাঁ চাল, আসার সাথে সাথে খাওয়ার পর উপকার চাল না ডাল? ডাল তারপরে নিয়েছি ডায়াবেটিস, ব্যথা, হ্যাঁ মা শাশুড়িদের ব্যথা যদি কাজ হয় কিনা, এই আর কি। ভালো লাগলো ওষুধের গ্রাম ঘুরে, আবার আসবো ইনশাআল্লাহ।